তুমি কি জানো মৃত্যুর পর প্রথমে কে আসে তোমার কাছে? কেউ জানে না কখন সেই মুহূর্ত এসে যাবে। হয়তো আজ, হয়তো কাল, কিন্তু একবার সেই মুহূর্ত এসে গেলে আর ফেরা যায় না। তখন চোখ বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। প্রিয়জনরা কাঁদছে, কিন্তু তুমি আর শুনতে পাচ্ছ না কিছুই। দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যায় এক নিমিষে। সেই সময় দেখা দেয় অদ্ভুত এক অনুভূতি, হালকা কিন্তু ভয়াবহ। তখন আত্মা বুঝতে পারে তার যাত্রা শুরু হয়েছে এক অজানা জগতে, যেখানে আলো নেই, কোলাহল নেই, আছে শুধু প্রশ্ন, হিসাব আর পরিণতি। যখন একজন মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, কিন্তু তারা সবাইকে একভাবে দেখে না। একজন মুমিনের জন্য ফেরেশতারা আসে নূরের মতো উজ্জ্বল মুখ নিয়ে, তাদের চারপাশে রহমতের সুবাস ছড়িয়ে পড়ে। তারা বলে, হে শান্ত আত্মা, বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্টি ও জান্নাতের দিকে। সেই আত্মা তখন হাসি মুখে বেরিয়ে আসে, যেন এক দীর্ঘ কষ্টের পর শান্তির নিঃশ্বাস ফেলে। সে অনুভব করে এমন প্রশান্তি যা সে দুনিয়াতে কখনো পায়নি। কিন্তু একজন কাফের, মুনাফিক বা পাপাচারিতে ভরা আত্মার জন্যে ফেরেশতারা আসে ভীতিকর রূপে। তাদের মুখ কালো, চোখে আগুনের মতো ঝলক, হাতে লোহার হাতুড়ির মতো অস্ত্র। তারা বলে, হে অভিশপ্ত আত্মা, বেরিয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে। তখন সেই আত্মা দেহে লেগে থাকে, বের হতে চায় না। ফেরেশতারা টেনে নেয় জোর করে, যেমন কাঁটাযুক্ত কাপড় ভেজা গায়ে থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়। কষ্টে আত্মা চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পায় না। চারপাশ নিঃশব্দ, কিন্তু আখিরাতের দরজা খুলে যায় তার সামনে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যখন ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে, তখন তারা তাদের মুখে ও পিঠে আঘাত করে বলে, আজ তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো। সূরা আনফাল 50। সেই মুহূর্তে আত্মা বুঝে ফেলে এখন আর কোনো সুযোগ নেই। পৃথিবীর সব কাজ থেমে গেছে, আর কোনো নামাজ নেই, আর কোনো তওবা নেই। এখন কেবল বিচার অপেক্ষা করছে। যখন আত্মা শরীর থেকে বের হয়ে যায়, তখন সে কিছুক্ষণ দেহের ওপর দাঁড়িয়ে থাকে। সে দেখে তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান কাঁদছে, দাফনের প্রস্তুতি নিচ্ছে। সে চিৎকার করে বলে, আমাকে একবার সুযোগ দাও, আমি তওবা করব, নামাজ পড়ব, সৎ কাজ করব। কিন্তু কেউ তাকে শুনতে পায় না। তখন ফেরেশতারা তাকে কবরের দিকে নিয়ে যায়। সেখানে অন্ধকার, নিস্তব্ধতা আর শীতলতা। মানুষ তাকে কবরের মাটির নিচে রেখে চলে যায়, আর আত্মা একা হয়ে পড়ে, অন্ধকারে, ভয়ে, এক চিরস্থায়ী অপেক্ষায়। পরে আসে মুনকর ও নাকির ফেরেশতারা। তারা এসে বসে কবরের ভেতরে। তাদের কণ্ঠ বজ্রের মতো গম্ভীর। তারা জিজ্ঞেস করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? একজন মুমিন তখন শান্তভাবে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে, তুমি সঠিক বলেছ। কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের জানালা খুলে যায়, সুগন্ধি বাতাসে ভলে ওঠে তার চারপাশ। দূরে সে দেখতে পায় জান্নাতের বাগান, নূর ও শান্তির প্রতিচ্ছবি। ফেরেশতারা তখন বলে, আরাম করো, এখন বিশ্রাম নাও, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। কিন্তু অন্য আত্মার জন্য দৃশ্যটি ভয়াবহ। মুনকর আর নাকির যখন প্রশ্ন করে, সে কিছুই বলতে পারে না। জবাব দিতে গিয়ে তোতলাতে থাকে, মুখ আটকে যায়, জিভ শুকিয়ে যায়। ফেরেশতারা কঠিনভাবে তাকায়, তারপর মুখ ফিরিয়ে নেয়। তারা বলে, তুমি মিথ্যে জীবন কাটিয়েছ, এখন প্রস্তুত হও আল্লাহর বিচার ও জাহান্নামের আগুনে। সেই মুহূর্তে কবর সংকুচিত হতে থাকে, পাঁজর একে অপরের সঙ্গে মিশে যায়, আত্মা কাঁদতে থাকে, কিন্তু তখন কেউ তার কান্না শোনে না। দূরে ফেরেশতারা চলে যায়, আর সে একা হয়ে পড়ে, অন্ধকারে, ভয়ে, এক চিরস্থায়ী অপেক্ষায়। ফেরেশতারা মুখ ফিরিয়ে নিলে আত্মা বুঝে ফেলে সব শেষ। তখন সে বলে, হে আমার প্রভু, আমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব। কিন্তু আল্লাহ বলেন, না, এখন আর ফেরা যাবে না, আজ তোমার বিচার নির্ধারিত। সূরা মুমিনুন। এটাই সেই মুহূর্ত যখন ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয়, আর আত্মা বুঝে যায় এখন আর কোনো সুযোগ নেই। ভাবো একবার, সেই মুহূর্তটা যদি আজ হতো,
যদি আজ রাতে তোমার নাম লেখা থাকতো মৃত্যুর তালিকায়, আমরা কি প্রস্তুত ছিলাম আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য? আমরা প্রতিদিন নামাজ বিলম্ব করি, পাপ করি, তওবা ভুলে যাই, অথচ মৃত্যু এক মুহূর্ত দেরি করে না। ফেরেশতারা এখনও তোমার চারপাশে আছে, শুধু আদেশের অপেক্ষায়। নাও, তার আত্মা বের করে আনো। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে ফিরে আসার। নামাজে ফিরে আসো, তওবা করো, পাপ থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণও ক্ষমা করেন। ভেবে দেখো, ফেরেশতারা যদি এখনই তোমার সামনে আসে, তারা কি হাসি মুখে তোমার আত্মা নেবে, না রাগে মুখ ফিরিয়ে নেবে? সিদ্ধান্ত তোমার হাতে। আল্লাহর দরজা এখনো খোলা, কিন্তু মৃত্যুর দরজা একবার খুললে আর বন্ধ হয় না। তাই আজ থেকেই শুরু করো, নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, পাপ থেকে দূরে থাকো। কারণ সেই দিন আসবে যেদিন ফেরেশতারাও তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তখন একা অন্ধকারে তুমি হয়তো শুধু একটাই কথা বলতে চাইবে, হে আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দিন। কিন্তু তখন উত্তর আসবে, আজ আর কোনো সুযোগ নেই, আজ শুধু হিসাব। তাই এখনই ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, যেন তোমার শেষ মুহূর্তে ফেরেশতারা বলে, চলো, তোমার রব তোমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন।